আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু। একটু চোখ বন্ধ করুন তো, মাত্র কয়েক সেকেন্ডের জন্য। কল্পনা করুন রমজানের শেষ রাত। আপনি হয়তো তারাবি পড়ে ফিরেছেন, হয়তো শেষবারের মতো সেহরি খেয়েছেন। মনের মধ্যে একটা মিষ্টি বেদনা, রমজান চলে যাচ্ছে, কিন্তু সাথে সাথে একটা উত্তেজনাও আছে, কারণ কাল ঈদ। তারপর ভোর হয়, আকাশে আলো ফোটে, দূর থেকে ভেসে আসে সেই চেনা ধ্বনি, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। রাস্তায় মানুষ, নতুন জামা, আতরের সুবাস, বাচ্চাদের হাসি, বড়দের চোখে একটা তৃপ্তির আলো, আর সবার মুখে একটাই কথা, ঈদ মোবারক। এই অনুভূতিটার কোনো তুলনা নেই। এটা শুধু আনন্দ না, এটা একটা পুরস্কার পাওয়ার অনুভূতি। একটা মাস কষ্ট করার পর আল্লাহ নিজে যে উপহার দেন, সেই উপহারের নাম ঈদ উল ফিতর। আজকে আমি আপনাদের সাথে কথা বলবো এই দিনটা নিয়ে, কোরআন ও হাদিসের আলোকে। কিন্তু শুধু তালিকা বানিয়ে দেব না, প্রতিটা আমলের পেছনে যে গল্প আছে, যে আনন্দ আছে, যে গভীরতা আছে, সেটাও বলবো। কারণ ঈদ মানে শুধু নতুন জামা পরা না, ঈদ মানে আল্লাহর কাছ থেকে পুরস্কার নেওয়ার একটা বিশেষ দিন। ঈদ উল ফিতর কেন এত বিশেষ, এর পেছনের গল্পটা জানেন? মদিনায় হিজরত করার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন মদিনার মানুষ দুটো দিনে উৎসব করে। তিনি জিজ্ঞেস করলেন, এই দুটো দিন কি? তারা বলল, জাহিলিয়াতের যুগ থেকে এই দুটো দিনে আমরা খেলাধুলো ও আনন্দ করি। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্নাল্লাহা আবদালাকুম বিহিমা খায়রাম মিনহুমা ইয়াউমাল আযহা ওয়া ইয়াউমাল ফিতর। নিশ্চয়ই আল্লাহ তোমাদের এই দুটো দিনের বদলে এর চেয়ে উত্তম দুটো দিন দিয়েছেন, ঈদ উল আযহা ও ঈদ উল ফিতর। আবু দাউদ। ভাবুন একটু, আল্লাহ নিজে এই দিনটা দিয়েছেন। এটা মানুষের বানানো উৎসব না, এটা আল্লাহর পক্ষ থেকে উপহার। তাহলে এই দিনের আনন্দটা কতটা বিশুদ্ধ, কতটা পবিত্র, সেটা বোঝার জন্য আর কিছু লাগে না। ঈদের দিন আল্লাহর পুরস্কার বিতরণের দিন। একটা হাদিস আছে যেটা পড়লে মনটা ভরে যায়। হজরত ইবনে আব্বাস রদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন ঈদ উল ফিতরের রাত আসে, আল্লাহ তাআলা সেই রাতটার নাম দেন লাইলাতুল জাহিজা, পুরস্কারের রাত। আর ঈদের সকালে আল্লাহ ফেরেশতাদের পাঠান। তারা প্রতিটি রাস্তায়, প্রতিটি গলিতে দাঁড়িয়ে ঘোষণা করতে থাকেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, বেরিয়ে এসো তোমাদের উদার রবের দিকে। তিনি ছোট নেক কাজও বেশি পুরস্কার দেন। তারপর যখন মানুষ ঈদগাহে পৌঁছায়, আল্লাহ ফেরেশতাদের বলেন, এই শ্রমিকরা তাদের কাজ শেষ করেছে, তাদের পুরস্কার কি? ফেরেশতারা বলেন, হে আমাদের রব, তাদের পুরস্কার হলো তারা যা চেয়েছে তাই পাবে। তখন আল্লাহ বলেন, আমি তোমাদের সাক্ষী করছি, আমি তাদের রমজানের রোজা ও তারাবির বিনিময়ে আমার সন্তুষ্টি ও মাফ দিয়ে দিলাম। বাইহাকি। এই হাদিসটা একটু বুকে রাখুন। ঈদের সকালে যখন ঘর থেকে বের হবেন, মনে করবেন এই মুহূর্তে ফেরেশতারা রাস্তায় আছেন, আমার জন্য দোয়া করছেন, আমার রব আমার দিকে তাকিয়ে আছেন। এই অনুভূতি নিয়ে ঈদের সকালে বের হলে পুরো দিনটাই অন্যরকম হয়ে যায়। প্রথম করণীয়, ঈদের দিনের গোসল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত হল ঈদের দিন নামাজের আগে গোসল করা। ইবনে মাজাহতে বর্ণিত আছে, সাহাবীরা ঈদের দিন গোসল করতেন। ইমাম নাবাবী রাহেমাহুল্লাহ বলেছেন, ঈদের দিনের গোসল সুন্নাত এবং এটা নিয়ে আলেমদের মধ্যে কোনো মতভেদ নেই। কিন্তু এই গোসলটা শুধু শরীর পরিষ্কার করার গোসল না, এটা একটা প্রতীকী পরিশুদ্ধি। রমজান মাসে আত্মাকে পরিশুদ্ধ করেছেন, এখন শরীরকেও পরিশুদ্ধ করে আল্লাহর সামনে হাজির হচ্ছেন। সুবহানাল্লাহ, ইসলামের প্রতিটা বিধানে কতটা সৌন্দর্য। দ্বিতীয় করণীয়, সুন্দর পোশাক পরা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের দিন তার সবচেয়ে সুন্দর পোশাক পরতেন। হযরত জাবির রদিয়াল্লাহু আনহু বলেন, নবীজির একটি বিশেষ চাদর ছিল যেটা তিনি 2 ঈদে এবং জুম্মার দিনে পরতেন। বাইহাকি। এখন কেউ মনে করতে পারেন নতুন কাপড় কেনার সামর্থ্য নেই, কি করব? হাদিসে কিন্তু নতুন কাপড়ের কথা নেই, বলা হয়েছে সবচেয়ে সুন্দর কাপড়ের কথা। মানে আপনার যা আছে তার মধ্যে সবচেয়ে ভালোটা পরুন, পরিষ্কার করুন, ইস্ত্রি করুন। আল্লাহর সামনে সুন্দরভাবে হাজির হওয়াটাই মূল বিষয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন সূরা আরাফে, ইয়া বানি আদমা খুযু যীনাতাকুম ইনদা কুল্লি মসজিদ। হে আদমের সন্তানেরা, প্রতিটি নামাজে তোমাদের সাজসজ্জা গ্রহণ করো।
ঈদের নামাজ তো সবচেয়ে বড় জামাত, সেখানে সুন্দরভাবে যাওয়া তো আরও বেশি গুরুত্বপূর্ণ। তৃতীয় করণীয়, ঈদের নামাজের আগে মিষ্টি খাওয়া। এটা একটা অনেক সুন্দর সুন্নাত এবং এই সুন্নাতের পেছনে একটা গভীর হিকমত আছে। হজরত আনাস রদিয়াল্লাহু আনহু বলেন, রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের সকালে ঈদের নামাজে যাওয়ার আগে কয়েকটা খেজুর খেতেন, বুখারী, এবং তিনি বেজোর সংখ্যায় খেতেন, 3টে, 5টা বা 7টা। কিন্তু কেন নামাজের আগে খাওয়া? কারণটা অনেক সুন্দর। রমজান মাসে পুরো একটা মাস রোজা রেখেছেন, ঈদের দিন সেই রোজার ইতি ঘটে। নামাজের আগে খাওয়া মানে আপনি ঘোষণা করছেন, আজ রোজা নেই, আজ উৎসব। এটা আল্লাহর হুকুম মেনে চলার একটা প্রকাশ। একটু মিষ্টি মুখে ঈদের সকাল শুরু হোক, এটাই নবীজির সুন্নাত। চতুর্থ করণীয়, তাকবীর পড়া। ঈদুল ফিতরের একটা বিশেষ আমল হল তাকবীর পড়া। চাঁদ দেখার রাত থেকে শুরু করে ঈদের নামাজ পর্যন্ত তাকবীর পড়া সুন্নাত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারাতে বলেছেন, ওয়ালিতুকাম্মিলুল ইদ্দাতা ওয়ালিতুকাব্বিরুল্লাহা আলা মা হাদাকুম ওয়ালাআল্লাকুম তাশকুরুন। যাতে তোমরা নির্ধারিত সংখ্যা পূর্ণ করো এবং আল্লাহ তোমাদের যে হিদায়াত দিয়েছেন সেজন্য তার তাকবীর পাঠ করো, এবং যাতে তোমরা কৃতজ্ঞ হও। তাকবীর হল আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। আজকের দিনে আমরা ঈদের সকালে তাকবীর পড়তে ভুলে যাই, ফোনে স্ক্রোল করি, সেলফি তুলি, কিন্তু তাকবীর পড়ি না। অথচ এই তাকবীর পড়তে পড়তে ঈদগাহে যাওয়া, এটাই নবীজির সুন্নাত। যে পথ দিয়ে হাঁটছেন, যে রাস্তায় আছেন, মুখে তাকবীর রাখুন। এই ধ্বনিতে পুরো পাড়া, পুরো শহর মুখরিত হয়ে উঠুক। পঞ্চম করণীয়, ঈদের নামাজ। ঈদের নামাজ নিয়ে আলেমদের মধ্যে কেউ বলেছেন ওয়াজিব, কেউ বলেছেন সুন্নাতে মুআক্কাদা, কিন্তু সব মতের আলেমরা একমত এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ছেড়ে দেওয়া উচিত নয়। রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে কখনো ঈদের নামাজ ছাড়েননি। শুধু তাই না, তিনি মহিলাদেরও ঈদগাহে আসতে বলতেন। এমনকি যে মহিলার ঋতুস্রাব চলছে, সে নামাজ পড়তে না পারলেও ঈদের ময়দানে এসে তাকবীর শুনবে এবং মুসলমানদের দোয়ায় অংশ নেবে। এটা হাদিসে স্পষ্ট বলা আছে, বুখারী ও মুসলিম। ভাবুন, নবীজি চাইতেন ছোট বড় সবাই এই আনন্দে শরিক হোক, কেউ যেন বাদ না পড়ে। এটা ইসলামের কতটা সুন্দর একটা দিক। ঈদের নামাজে যাওয়ার সময় একটা পথ দিয়ে যান, আসার সময় অন্য পথ দিয়ে আসুন, এটাও নবীজির সুন্নাত। হাদিসে এসেছে, রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের দিন পথ বদলে আসতেন, বুখারী। কেন? কারণ যত বেশি পথে যাবেন, তত বেশি মানুষের সাথে দেখা হবে, সালাম দেওয়া হবে, ঈদের আনন্দ ছড়িয়ে পড়বে। ষষ্ঠ করণীয়, ফিতরা আদায় করা। ঈদুল ফিতরের সাথে ওতপ্রোতভাবে জড়িত একটা ইবাদত হল সাদাকাতুল ফিতর বা ফিতরা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রোজাকে অনর্থক ও অশ্লীল কথা থেকে পরিশুদ্ধ করতে এবং মিসকিনদের খাদ্যের ব্যবস্থা করতে আল্লাহ রসুল জাকাতুল ফিতর ফরজ করেছেন। আবু দাউদ, ইবনে মাজা। ফিতরার দুটো উদ্দেশ্য এখানে স্পষ্ট। প্রথমত, আমাদের রোজার যে ত্রুটি হয়েছে, কোনো অনর্থক কথা বলা হয়েছে, কোনো ভুল হয়েছে, সেটার একটা কাফফারা হিসাবে ফিতরা কাজ করে। দ্বিতীয়ত, যে গরিব মানুষটা ঈদের দিন খেতে পারছে না, সেও যেন ঈদের আনন্দে শরিক হতে পারে। এই চিন্তাটা কতটা মানবিক, কতটা সুন্দর। ঈদের নামাজের আগে ফিতরা দেওয়া উত্তম। নামাজের পর দিলে সাধারণ সাদাকা হয়, ফিতরার সওয়াব পাওয়া যায় না। ঈদের আনন্দ শুধু নিজের ঘরে আটকে রাখবেন না, ফিতরার মাধ্যমে সেই আনন্দ প্রতিবেশীর ঘরে, গরিবের ঘরে পৌঁছে দিন। সপ্তম করণীয়, ঈদের শুভেচ্ছা বিনিময়। সাহাবীরা ঈদের দিন একে অপরকে বলতেন, তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম, আল্লাহ আমাদের ও আপনাদের আমলগুলো কবুল করুন। হাফিজ ইবনে হাজার আসকালানি রাহিমাহুল্লাহ বলেছেন, ঈদের দিন এই বাক্যে শুভেচ্ছা জানানো সাহাবীদের থেকে প্রমাণিত। আজকাল আমরা ঈদ মোবারক বলি, এটাও ভালো, কিন্তু সাহাবীদের এই দোয়াটা যদি মিলিয়ে বলি তাহলে আরও সুন্দর হয়। কারণ এই দোয়াতে শুধু আনন্দ নেই, আছে একটা প্রার্থনা, আল্লাহ যেন আমাদের রমজানের সব আমল কবুল করেন। পরিবারের সাথে ঈদ, এই আনন্দটা কেন সবচেয়ে দামি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ঈদের দিন হল খাওয়া, পান করা এবং আল্লাহর জিকিরের দিন। মুসলিম। লক্ষ্য করুন, আল্লাহর নবী বলছেন, খাওয়ার দিন, আনন্দের দিন। এই দিনে হাসা, খেলা, পরিবারের সাথে সময় কাটানো, এটা ইবাদত থেকে সরে যাওয়া না, এটা নিজেই একটা ইবাদত। একটা ঘটনা বলি।
হজরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করেন, একবার ঈদের দিন দুজন মেয়ে তার কাছে বসে গান গাইছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে এসে শুয়ে পড়লেন এবং মুখ অন্যদিকে ফিরিয়ে নিলেন। তখন হজরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু ঘরে ঢুকলেন এবং মেয়েদের ধমক দিলেন। তখন নবীজি বললেন, ওদের ছেড়ে দাও, প্রতিটি জাতির ঈদ আছে, আর এটা আমাদের ঈদ। বুখারী ও মুসলিম। ভাবুন একটু, নবীজি নিজেই দৃশ্য দেখে থাকলেন, মেয়েদের গান থামালেন না, কারণ ঈদের দিনের আনন্দকে তিনি গুরুত্ব দিতেন। তাহলে এই দিনে পরিবারের সাথে বসুন, একসাথে খান, একসাথে হাসুন, ছোটদের সাথে খেলুন, বড়দের পায়ে সালাম করুন। এই মুহূর্তগুলোই জীবনের সবচেয়ে দামি স্মৃতি হয়ে থাকে। আত্মীয়দের সাথে দেখা, এটা ঈদের একটা অপরিহার্য অংশ। ঈদের দিন শুধু নিজের পরিবারের মধ্যে সীমাবদ্ধ থাকলেই চলবে না। আত্মীয় স্বজনের সাথে দেখা করা ইসলামে এমনিতেই অনেক গুরুত্বপূর্ণ, আর ঈদের দিনে এই সুযোগটা আরও বড় হয়ে সামনে আসে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি চায় তার রিজিক প্রশস্ত হোক এবং আয়ু বৃদ্ধি পাক, সে যেন আত্মীয়তার সম্পর্ক বজায় রাখে। বুখারী ও মুসলিম। রিজিক বাড়বে, আয়ু বাড়বে শুধু আত্মীয়দের সাথে সম্পর্ক রাখলে। এই দিনে সেই চাচাটার বাড়ি যান যার সাথে হয়তো সারা বছর যোগাযোগ হয় না, সেই খালার কাছে যান যিনি হয়তো অসুস্থ থাকেন, সেই বন্ধুটাকে ফোন করুন যার সাথে বছরের পর বছর কথা হয়নি। ঈদ হল সম্পর্ক মেরামতের দিন। যদি কারো সাথে মনোমালিন্য থাকে, এই দিনে গিয়ে বুকে জড়িয়ে ধরুন, বলুন ঈদ মুবারক, দেখবেন সব ঠিক হয়ে যাবে। আল্লাহ কুরআনে বলেছেন, ওয়াত্তাকুল্লাহাল্লাযী তাসালুনা বিহি ওয়াল আরহাম, আল্লাহকে ভয় করো যার নামে তোমরা একে অপরের কাছে চাও, এবং আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা থেকে বিরত থাকো। সূরা নিসা 1। যারা একা, যাদের ঈদ কষ্টের, এই মুহূর্তে হয়তো কেউ শুনছেন যার জন্য ঈদ মানে আনন্দ না। হয়তো এবার প্রিয়জন নেই পাশে, হয়তো বাবা বা মা চলে গেছেন, হয়তো প্রবাসে আছেন একা, হয়তো পরিবার থেকে দূরে। আপনাদের জন্য একটা কথা বলতে চাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনেও ঈদ এসেছিল যখন পাশে ছিলেন না হজরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা, যিনি ছিলেন তার সবচেয়ে প্রিয় মানুষ। হজরত হামজা রাদিয়াল্লাহু আনহুর শহীদ হওয়ার পরেও ঈদ এসেছিল। তারপরেও নবীজি ঈদ উদযাপন করেছেন, কারণ আল্লাহর হুকুম ছিল। কষ্ট থাকুক বুকে, কিন্তু সেই কষ্ট নিয়েই আল্লাহর সামনে দাঁড়ান, ঈদের নামাজে যান, দোয়া করুন, বলুন, হে আল্লাহ, আমার যারা চলে গেছেন তাদের জান্নাতে রাখো, আর আমাকে ধৈর্য দাও। এই দোয়াটা করতে পারলে ঈদের দিনটা কষ্টের হলেও বরকতময় হবে। ঈদের দিন বেশি বেশি দোয়া করুন। ঈদের দিনটা শুধু আনন্দের না, এটা দোয়া কবুলেরও দিন। ইমাম শাফেঈ রাহিমাহুল্লাহ বলেছেন, 5টি রাত ও দিনে দোয়া কবুল হয় বলে আমার কাছে পৌঁছেছে। তার মধ্যে একটি হল ঈদ উল ফিতরের রাত ও দিন। এই দিনে নিজের জন্য দোয়া করুন, পরিবারের জন্য, সন্তানের জন্য, দেশের জন্য, মুসলিম উম্মাহার জন্য। বিশেষ করে এই দোয়াটা করুন, আল্লাহুম্মা তাকাব্বাল মিন্না সৌমানা ওয়া সালাতানা ওয়া কিয়ামানা ওয়া রুকুআনা ওয়া সুজুদানা। হে আল্লাহ, আমাদের রোজা, নামাজ, রাত জাগা, রুকু ও সেজদা কবুল করে নাও। পুরো রমজান মাস যা করেছেন, এই দিনে সেটার কবুলিয়তের জন্য দোয়া করুন, কারণ আমল করা যত কঠিন, সেটা কবুল হওয়া আরও বেশি গুরুত্বপূর্ণ। ঈদের দিনের খাবার, এটাও ইবাদত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ঈদ উল ফিতরের দিন রোজা রাখা হারাম। বুখারী ও মুসলিম। এই হুকুমটার মধ্যে কতটা সৌন্দর্য আছে ভাবুন। আল্লাহ বলছেন, আজকের দিনে রোজা রাখা যাবে না, আজকে খাও, আনন্দ করো, এটা আমার পক্ষ থেকে তোমাদের জন্য উৎসব। তাহলে এই দিনে ভালো খাবার রান্না করুন, পরিবার নিয়ে একসাথে বসে খান। খাওয়ার শুরুতে বিসমিল্লাহ বলুন, শেষে আলহামদুলিল্লাহ বলুন। এই ছোট ছোট সুন্নাতগুলো খাওয়াকেও ইবাদতে পরিণত করে। আর যদি পারেন, এই দিনে কোনো গরিব মানুষকে খাওয়ান, কোনো এতিম শিশুকে ডেকে নিন, তাকে নতুন জামা দিন, মিষ্টি দিন। তার মুখের হাসিতে আপনার ঈদ 10 গুণ বেশি আনন্দময় হয়ে যাবে। ঈদের দিনে যা করা উচিত নয়, এই দিনে করণীয়র পাশাপাশি কিছু বর্জনীয় বিষয়ও আছে, একটু বলে নেওয়া দরকার। প্রথমত, গান বাজনা ও অশ্লীলতায় মেতে না যাওয়া। ঈদ আনন্দের দিন, ঠিক আছে, কিন্তু সেই আনন্দ যদি আল্লাহকে ভুলিয়ে দেয়, তাহলে সেটা আর ঈদের আনন্দ থাকে না। রমজানে 1 মাস যা অর্জন করলেন, এই দিনে সেটা নষ্ট করবেন না। দ্বিতীয়ত, নামাজ ছেড়ে না যাওয়া। অনেকে ঈদের নামাজ পড়েন,
কিন্তু 5 ওয়াক্ত নামাজ পড়েন না। এটা বড় দুঃখের বিষয়। রমজানে যে নামাজের অভ্যেস তৈরি হয়েছে, ঈদের পরেও সেটা ধরে রাখুন। তৃতীয়ত, অহংকার ও দেখানোপনা থেকে বিরত থাকা। নতুন জামা পরবেন, সুন্দর দেখাবেন, কিন্তু মনে যেন অহংকার না আসে, কারণ আল্লাহ অহংকারীকে পছন্দ করেন না। রমজানের পর ঈদ, একটা নতুন জীবনের শুরু। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ কথাটা বলি। ঈদ মানে শুধু রমজানের শেষ না, ঈদ মানে একটা নতুন অধ্যায়ের শুরু। পুরো রমজান মাস আপনি নিজেকে তৈরি করেছেন, নামাজ পড়েছেন, কুরআন পড়েছেন, রাত জেগেছেন, গুনাহ থেকে বিরত থেকেছেন। এই 1 মাসে আপনি একটা নতুন মানুষ হয়েছেন। এখন প্রশ্ন হলো, ঈদের পর কি হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তির রমজানের পরের অবস্থা রমজানের আগের মতো হয়ে যায়, সে ক্ষতিগ্রস্ত। মানে রমজানে যে পরিবর্তন এসেছে সেটা ধরে রাখতে হবে, কমপক্ষে কিছুটা হলেও। শাওয়ালের 6টা রোজা রাখুন। নবীজি বলেছেন, যে রমজানের রোজা রাখল এবং শাওয়ালের 6টা রোজা রাখল, সে যেন সারা বছর রোজা রাখল। মুসলিম। প্রতিদিনের নামাজটা ধরে রাখুন, কুরআনের সাথে সম্পর্কটা ছিন্ন করবেন না। ঈদ মানে বিরতি না, ঈদ মানে নতুন শক্তিতে আবার শুরু। শেষ কথা, এই ঈদটা অন্যরকম হোক। আমি চাই এই বছরের ঈদটা আপনার জন্য সত্যিই অর্থবহ হোক। শুধু নতুন জামা পরে ছবি তুলবেন না, শুধু সেমাই পায়েস খেয়ে ঘুমাবেন না, শুধু ফোনে শুভেচ্ছা দিয়ে শেষ করবেন না। এই দিনে একটু থামুন, ঈদের নামাজে দাঁড়িয়ে সেজদায় গিয়ে কাঁদুন, বলুন, হে আল্লাহ, আমার রমজান কবুল করো, আমাকে পরের রমজান পর্যন্ত বাঁচিয়ে রাখো, আমার পরিবারকে হেফাজত করো। এই একটা দোয়া করতে পারলে এই ঈদটা আপনার জীবনের সেরা ঈদ হবে। আর যারা এই পডকাস্ট শুনছেন, আপনাদের সবার ঈদ মুবারক। তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম। আল্লাহ আমাদের সবার আমল কবুল করুন, আমাদের পরিবারে বরকত দিন, আমাদের সন্তানদের নেক বানান, আমাদের দেশকে সুখী করুন এবং আমাদের সবাইকে জান্নাতুল ফিরদাউসে একত্রিত করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের আজকের প্রোগ্রামটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না।